বারাকাতুহু। দর্শক সবাই আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কিছু হাদিস বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর বেশি বেশি আমল করার চিন্তা করবেন। মা বোনদের কথা বলছি। নেক আমল নাজাতের উপায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারগণকে বললেন, হে ফাতেমা, হাসান, হুসাইন, হে আলী, আমার উপরে নির্ভর না করে আমলের উপর নির্ভর করো। খাঁটি আমল তৈরি করো। আমল যদি ভালো হয়, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন। তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন তাহা আমি জানি না, আর আমি ইহাও জানি না যে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। দেখুন মা বোনেরা, যিনি না আসলে সারাজাহান কিছুই সৃষ্টি হতো না, তার এই ধরনের কথা আমাদের কি উপায় হবে জানি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহুকে ডেকে বলেন, স্বামী, আমার মৌতের সময় এসে গেছে, আমি বিদায় হয়ে যাব দুনিয়া থেকে। আমার অনুরোধ, আমার জানাজা যেন গভীর রাতে হয়। বেশি লোকজনকে খবর দিবেন না, অল্প লোক দিয়ে জানাজা দিবেন। যেহেতু আমার মৌতের খবর পেলে সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে যাবে। খাটের উপর লোকেরা লক্ষ্য করে দেখবে আর মনে মনে ধারণা করবে যে ফাতেমা কতটুকু লম্বা ছিল। পর্দার খেলা হয়ে যাবে। দেখুন মা বোনেরা, মা ফাতিমার জীবনী পড়লে মনে হয় চোখে জ্বর করে পানি আসে। আর আমরা কত গুনাহ করতেছি তা আমাদের নিজেরাও চিন্তা